ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণ এখন চূড়ান্ত পর্যায়ে। বিশেষ করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ভেতর আসন ভাগাভাগি নিয়ে চলছে টানাপোড়েন। বুধবার বিকেলের মধ্যে কি চূড়ান্ত ঘোষণা আসবে, নাকি ভেঙে যাবে বৃহৎ এই সমঝোতা? এসব নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রথম আলোর বার্তা কক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া ইয়াসমিন, এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল্লাহ আল জুবায়ের। আপনাকে স্বাগতম। প্রথমেই যে প্রশ্নটি করব, জামায়াতের নেতৃত্বাধীন জোটে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের টানাপোড়েন দেখা যাচ্ছে। দফায় দফায় বৈঠকের পরও তাদের সমঝোতায় পৌঁছানো যাচ্ছে না। তা কি শুধু আদর্শগত ভিন্নতা, নাকি আসন সংখ্যা নিয়ে রাজনৈতিক হিসেবের ফল? সংকটের মূল কেন্দ্রবিন্দু আসলে কোথায়? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শুরু থেকেই জামাতের সঙ্গে বেশ কয়েকটা দলের টোটাল ৮টা দলের আসলে আসন সমঝোতার বিষয়ে আলোচনা শুরু হয়েছিল। তখন আসন বন্টন নিয়ে এক ধরনের আলোচনা হয়েছিল, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে এর মধ্যে এনসিপি, এলডিপি, এবি পার্টি যখন যুক্ত হলো, তখন আসন সমঝোতা নিয়ে এক ধরনের সংকট তৈরি হলো। আবার পাশাপাশি আসন বন্টনটা মূল সংকট হলেও ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল মনে করছে যে জামাত তাদের জোটে পরবর্তী সময় এসেছে। তারা শুরুতে 5টি দল ছিল: ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন। জামাত পরবর্তীতে এই জোটে যোগ দিয়েছে। যোগ দেওয়ার পরে পরবর্তী যে দলগুলো এখানে এসেছে, এনসিপি, এবি পার্টি এবং এলডিপি, তাদের সঙ্গে জামাত আলাদা করে বৈঠক করেছে, যেটা অন্য দলগুলো স্বাভাবিকভাবে নেয়নি। তারা মনে করছে এখানে তাদেরও অন্তর্ভুক্ত করা প্রয়োজন ছিল। সেই একটা সংকট আছে। পাশাপাশি কিছুদিন আগে জামাতে ইসলামীর আমির, বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে সেখানে জাতীয় সরকারের একটা ইঙ্গিতের কথা বলেছেন, সেটাও তারা স্বাভাবিকভাবে নেয়নি। এই বিষয়গুলো নিয়ে একটা সংকট আছে। সবচেয়ে বেশি সংকট আসলে আসনের সংখ্যা নিয়ে। এই টানাপোড়েনের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, এবং শেষ পর্যন্ত একাধিক দলের অসন্তোষ থাকা সত্ত্বেও যদি আসন সমঝোতা হয়, তাহলে কি সেই ঐক্য টেকসই হবে? আমরা গতকালকে সারাদিনই আসলে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্য দলগুলো কি করছে, যাদের আসন সংখ্যা নিয়ে অসন্তোষ আছে, আমরা জানার চেষ্টা করেছি। আমরা জেনেছি বাদ মাগরিব বা সন্ধ্যার পরে ইসলামী আন্দোলন রাজধানীর রামপুরে একটি মাদ্রাসায়, তাদের যে নিজস্ব মাদ্রাসা, সেখানে বৈঠক করেছে তাদের মজলিসে শুরা বা শুরা কাউন্সিলের। এরপরে সেই বৈঠক প্রায় মধ্যরাত পর্যন্ত হয়েছে, রাত 1টা পর্যন্ত সেই বৈঠক হয়েছে। সেই বৈঠকে আসলে কোনো সিদ্ধান্ত আসেনি। সেখানে সবাই তাদের মতামত তুলে ধরেছেন যে এই জামাতকে কেন্দ্র করে তাদের আসলে আলোচনাগুলো ছিল। তারা বলেছেন যে আসলে জামাতের জোটে থাকা কেন উচিত, কেন অনুচিত না। তবে সিদ্ধান্তগুলো আসলে সেভাবে গতকালকে আসেনি। তারা আজকে তাদের যে মজলিস শামেলার বৈঠক আছে জোহরের পরে, সেখানে তারা একটা সিদ্ধান্ত নিয়ে তারা জানাবেন তারা এখানে থাকবেন কিনা। আর বাংলাদেশ খেলাফত মজলিস যেমনটা বলছে যে ইসলামী আন্দোলনে যেহেতু এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে এবং তাদেরও কিছু অসন্তোষ আছে আসন সংখ্যা নিয়ে, তারা যেমনটা বলছেন যে 25 থেকে 30টি আসন তাদেরকে দিতে হবে। যদি জামাত সবশেষ 15টি আসনে তাদেরকে ছাড় দিতে চায়, কিন্তু তারা সেটা আসলে বিষয়টাতে সন্তুষ্ট না। এই অসন্তুষ্টির জায়গা থেকে তারা বলছে যে যেই আসনগুলোতে আসলে সমঝোতা শেষ পর্যন্ত হবে না, সেই আসনগুলো আসলে উন্মুক্ত রাখতে হবে। তবে জামাতের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ক্লিয়ার মেসেজ আসেনি। যেসব আসনের সমঝোতা না হয়ে উন্মুক্ত রাখার সম্ভাবনার কথা বলা হচ্ছে, সেসব আসনে একাধিক জোট শরিক প্রার্থী নিলে জোটের সামগ্রিক নির্বাচনী ফলাফলে কি প্রভাব ফেলতে পারে? একটা প্রভাব আসলে পড়বে। যেমনটা বলা হচ্ছে যে এইবারের নির্বাচনটাকে যেহেতু নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেই, সেখানে বিএনপি বনাম জামাত, এমনটা বলা হচ্ছে যে দুই বড় দলের জোট আসলে নির্বাচন করবে। এই দুই বড় দলের মধ্যে আসলে প্রতিদ্বন্দ্বিতা হবে। সেখানে আসলে আমরা শুরু থেকেই দেখেছি বিএনপি আসলে তাদের যে শরিক দলগুলো তাদের সঙ্গে আলাপ আলোচনা চলেছে, কিন্তু শেষ মুহূর্তে বিএনপি আসলে শরিকদের খুব বেশি আসন ছাড় দেয়নি। যে আসনগুলোতে ছাড় দিয়েছে অনেককে আবার নিজেদের দলেও ভিড়িয়েছে। বিপরীত দিকটায় আসলে আমরা যদি জামাত নেতৃত্বাধীন জোটের কথা বলি, তারা আসলে দলের সংখ্যা বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে গিয়েছে যে এখানে আরও কিছু দল আসলে তাদের আসন চেয়েছে, তাদেরকে শেষ মুহূর্তে দিতে পারবে না বলে তারা জানিয়েছে। জামাতের মনোভাব হচ্ছে তারা এখানে সব দলকে অন্তর্ভুক্ত করতে চায় কিছুটা নেগোসিয়েশনের মাধ্যমে, যাতে বিএনপির বাইরে যে ভোটটা যায় সেটা যাতে এদের জোটের মধ্যেই পড়ে। তবে শেষ পর্যন্ত যদি এক ধরনের মানে মনোকষ্ট বা অসন্তোষ নিয়ে আসলে সবাই জোটে যায়, সেটার একটা প্রভাব পড়বে বলে আসলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। আসন বন্টনের সমঝোতা ভেস্তে গেলে বা আংশিকভাবে ভাঙন ধরলে জামায়াতের পরবর্তী রাজনৈতিক কৌশল
কি হতে পারে? স্বতন্ত্র শক্তি হিসেবে এগোনো নাকি নতুন করে জোট পুনর্গঠনের চেষ্টা? আমরা জামাতের নেতাদের সঙ্গে কথা বলেছি, বাকিদের সঙ্গে কথা বলেছি। জামাতের মনোভাব হচ্ছে তারা এখন পর্যন্ত বিষয়টাতে আশাবাদী যে এখন পর্যন্ত যে দলগুলো আছে আজকেও তারা বিকেলে যে সংবাদ সম্মেলন করবে তাদের আশাবাদ যে এখানেই তারা আসলে সব দলকে নিয়েই করবে। কিন্তু শেষ পর্যন্ত আসলে কি হয় বা তাদের পরবর্তী স্ট্র্যাটেজি কি হতে পারে সেই বিষয়টা নিয়ে আসলে এখন পর্যন্ত কোনো বিষয়ে তারাও সেভাবে প্রকাশ করেননি। তাদের ধারণা সব দল মিলেই তারা আসলে নির্বাচনটা করবেন। এনসিপি কি জোটে থাকছে কিছু জানতে পেরেছেন কি? এনসিপি ছাড়াও তুলনামূলক ছোট দলগুলোকে জোটে রাখা জামায়াতের জন্য কৌশলগতভাবে কতটা লাভজনক এবং এতে জোটের ভোট ব্যাংকে কি ধরনের প্রভাব পড়তে পারে? আমরা এনসিপির সঙ্গে কথা বলেছি। এনসিপি শেষ পর্যন্ত জোটে থাকবে এমনটাই মনে হয়েছে তাদের কথা শুনে। তবে ছোট যে দলগুলোর কথা বলছেন, ছোট দলগুলোকে আসলে জামাত এখানে নেয়ার চেষ্টা করেছে। যেমন আমরা একদম শেষ দিকে দেখেছি কিন্তু এবি পার্টি যোগ দিয়েছে এবং আমরা দেখেছি এলডিপি যোগ দিয়েছে। তাদেরকে আসলে জামাত নিয়েছে ওই একটা স্ট্র্যাটেজি থেকে যে বিএনপির বাইরে সবগুলো ভোট যাতে একটা ব্যালট বাক্সেই পড়ে এবং তারা এটার নাম দিয়েছে ওয়ান বক্স পলিসি বা একক ব্যালট বাক্স। যাতে এখান থেকে আসলে ভোটগুলো অন্য কোনো দিকে না যায়। জামাতের সর্বশেষ স্ট্র্যাটেজি হচ্ছে যে তারা চেষ্টা করছে যে সবশেষ সময় পর্যন্ত তারা যাতে এই সব দলকে নিয়ে নির্বাচন করতে পারে। আপনি কি মনে করছেন বিকেলের সংবাদ সম্মেলনের পর কি আসলে চূড়ান্ত ঘোষণা আসতে পারে? আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। আজকে সকালে বাংলাদেশ খেলাফত মজলিস নিজেদের মধ্যে বৈঠকে বসেছে। খেলাফত মজলিস তাদের গতকাল রাতে নির্বাহী কমিটির সভা করেছে। আজকে তারা বেলা 11টা থেকে তাদের মজলিসে শুরা বা শুরা কাউন্সিল যেটা তারা বলেন, তারা বৈঠকে বসেছে। আমরা যতটুকু খোঁজখবর নিয়েছি খেলাফত মজলিসের এখানে খুব বেশি অসন্তোষের জায়গা নেই। বাংলাদেশ খেলাফত মজলিস তারা বলেছেন, আমরা সকালবেলা কথা বলেছি তাদের সঙ্গে, তারা বলেছেন যে ইসলামী আন্দোলন আসলে কি করবে সেটার উপর নির্ভর করে তারা সিদ্ধান্ত নেবেন। আর বড় অসন্তোষের জায়গা হচ্ছে ইসলামী আন্দোলনের বিষয়ে আমরা যতটুকু খোঁজখবর নিয়েছি তারা বলছেন যে মজলিসে আমেলা কিংবা গতকাল রাতে বৈঠকে যে মজলিসে শুরায় সিদ্ধান্ত হয়েছে বা যে প্রস্তাবনাগুলো এসেছে সেটার উপর সিদ্ধান্ত কতটুকু আসলে ফলপ্রসূ হবে সেটা আজকে দুপুরের পর জানা যাবে। আর তারা মনে করছেন ইসলামী আন্দোলনের আমির যে সিদ্ধান্তটা দিবেন সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত। মজলিসে আমেলা কিংবা মজলিসে শুরা যে সিদ্ধান্ত দিবে সেগুলোর উপরে এই সিদ্ধান্তটা বর্তাবে। আশা করা যায় যে সবশেষ আসলে বিকেলে সব দল একসঙ্গে আসবে। যদি একসঙ্গে না আসে আগামী 20 তারিখ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা আছে। এর মাঝে নতুন কোনো আলোচনা হয়তো দেখা যেতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে প্রথম আলোর বার্তা কক্ষ থেকে আমাদের আজকের আলোচনা। এরকম আরো ভিডিও পেতে চোখ রাখুন prothomalo.com সহ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।